সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি সুপর্ণা প্রত্যুষাদে ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে আরও একটি সকাল, আরও একটি দিন শুরু হলো। এই যে মশারি তুলছি এখন, আমি বিছনাটা আর কি গুছিয়ে নেব। ঝুমঝুমে ঘুম থেকে উঠে গেছে আর ওর বোনও এখনও ঘুমাচ্ছে, তো আমি এই বিছনাটা গোছাচ্ছি। তো চলো আমি আজকে সারাদিন কী কী করি তোমরা আমার সাথে দেখতে থাকো। ওইদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে ওর বোনও উঠে গেছে, ওর জন্য জলটা ফুটিয়ে নিয়েছি। আর এদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। আর রুটি করব তাই আটা মেখে নিয়েছি, সেটা গোল্লা পাকিয়ে নিয়েছি। তো এবার গরম জলটা ঢেলে নিচ্ছি ফ্লাক্সের মধ্যে, ওকে গরম জল ফুটিয়ে খাওয়াই তো ওই জন্য। তো সবাই স্কিপ না করে আমার ভিডিওটি পুরোটা দেখবেন, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন। তো চলো এবার দেখি রুটিটা বানিয়ে নিই। এই যে রুটি করাও হয়ে গেছে। তো এবার আর সবজিওয়ালা এসেছিলো, তো সবজি নিয়েছি, এখনও বাসনগুলোও গোছানো হয়নি। একটা মোচা নিয়েছি বড় দেখে, মোচাটা দেখো কত বড়, এই যে। আর নিয়েছি পটল, কত বড় বড় পটল, এগুলোকে কি পটল বলে কে জানে। দেখো 1 হাত সমান সমান পটল। আর নিয়েছি উচ্ছে আর আলু, এই নিয়েছি আজকে সবজি বাজার। আর এই যে সকালে রুটির সাথে খাবো বলে আলু পেঁয়াজটা কেটে নিয়েছি, এটা ভাজা করব। আর এই যে আলু পটল কেটে নিয়েছি, আর ফ্রিজে চিংড়ি মাছ আছে, পটল চিংড়ি করব। আর এদিকে উচ্ছে ভাজা করব। আর মোচার জন্য আলুটা কেটে নিয়েছি, এখনও মোচাটা কাটা হয়নি। এদিকে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি। আর কড়াইও বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, এবার আলুটা ভেজে নেব। তো চলো আমি রান্না করতে থাকি, তোমরাও দেখতে থাকো। আর এদিকে ঝুমঝুমে পড়তে বসেছে। আর এই দেখো এই ফ্যানটা এই ঘরে আমাদের নতুন লাগিয়েছে, আগে ছোট ফ্যান ছিল, এবার বড় ফ্যান লাগিয়ে দিয়েছে। তো ওকে জল দিলাম, ও পড়ছে না লিখছে কে জানে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মোচাটা কেটেও সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে। আর এই যে আজকে সকালের খাবার ডিম সেদ্ধ, রুটি আর আলু ভাজা, আর একটা শসা কেটে নিয়েছি। তো চলো আমরা খেয়ে নিই সকালের খাবার। তারপরে খেয়ে নিয়ে এই যে কতগুলি জামা প্যান্ট ছিল যেগুলি কাচবো, এক গামলা উঁচু উঁচু। তো দেখি এবার কেচে আসি। আর এই যে ঝুমঝুমি কতগুলি লজেন কিনে এনেছে, কি বানাবে তাই খাটের মধ্যে সব ছড়িয়ে রেখে দিয়েছে, কি করবে কে জানে। এই যে জামা প্যান্ট কেচে চলে এসেছি, এবার জামা প্যান্টগুলো মেলে দেবো, কারণ এখন দেখি ভালোই রোদ রয়েছে আর হাওয়াও দিচ্ছে, তাহলে জামা প্যান্টগুলো শুকিয়ে যাবে, নয়তো ঘরের মধ্যে মেলতে হতো। এই যে দেখো বিছনা চাদরটা আমি মেলতেই পারছি না, এত হাওয়া দিচ্ছে ছাদের উপরে। আর ওইদিকে আমি পটল চিংড়িটা বসিয়ে দিয়েছি, আর মোচাটা তো সেদ্ধ দেখিয়েই দিলাম। রান্না করতে করতে এই কাজ করতে করতে এই রান্নাটাও করছি। আর ছোটোটা ওইদিকে অন্তরার কাছে গেছে, অন্তরা নিয়েছে। এদিকে আমি আর ঝুমঝুমি ওই ঘরে রয়েছে, টিভি দেখছে। একটা জামা প্যান্ট, কতগুলি জামা প্যান্ট, আবার কতগুলি ছোটো ছোটোগুলো ভিতরে মেলে দিয়েছি, কারণ হাওয়া দিচ্ছে তো পড়ে যাবে কোন সময়, নিচে পড়ে গেলে আর তুলতে পারবো না, আবার ধুয়ে দিতে হবে। তো এই যে ছাদ দিয়ে বারান্দা দিয়ে সব মেলে দিচ্ছি। এই জামা কাপড় মেলছি, মেলতে মেলতে আবার ওইদিকে কড়াইতে গিয়ে একটু তরকারিগুলো নেড়ে আসছি। তো এই যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, দিয়ে একটু এই বাগানে যাচ্ছি খারকোল পাতা আনতে। তোমরা কে কে খাও খারকোল পাতা, না ঘাটকল পাতা কি বলো, আমরা এখানে খারকোল বলি। তো এই যে যাচ্ছি এখন আমরা বাগানের মধ্যে ঢুকছি। তো দেখি বাগানের মধ্যে গিয়ে দেখি, এই দেখো এইটা কি গাছ বলো তো, এই দেখো একটা জিনিস দেখাই, দেখো তোমাদের, এই যে জামরুল হয়েছে। আমি তো জানতামই না যে বাগানের মধ্যে জামরুল গাছ আছে, জানি জামরুল যে হয়েছে সে তো জানতামই। তাড়াতাড়ি করে ছিঁড়ে একটা আমি খেয়ে নিলাম, কি মিষ্টি হয়েছে খেতে। আমার জামরুল খেতে বেশ ভালোই লাগে। তোমরা কে কে খাও বলো। আর দেখো গাছে কত হয়েছে, একটাও নিচে হয়নি, সব উঁচুতে উঁচুতে। ওই যে এই দেখো, দেখতে পাচ্ছ থোকা থোকা হয়েছে কীরকম। আর আমি
আমি তো হাতই পাচ্ছিলাম না। তারপর একটা লাঠি দিয়ে একটু বাড়াচ্ছিলাম, তাও দেখি হচ্ছে না। ডাল টাল টানছি, ওই দেখো, তাও হাত পাচ্ছি না। এক হাতে ক্যামেরা রয়েছে তো, ওই যে কটা রয়েছে। তারপর লাঠি দিয়ে বাড়িয়ে বাড়িয়ে পেরেছি। এই আবার বাড়িতে এইটা কি পাতা বলো তো? তোমরা কে কে খাও এই পাতা? আমি এইগুলোই তুলতে এসেছি, বাগানে দেখি পুরো ভরে গেছে। তারপরে যে বাড়ি থেকে লগাটা নিয়ে এসে এবার পাচ্ছি, কিন্তু লগাটা এত ভারী আমরা সহ্য করতেই পারছি না ভার, আর হাত পুরো ব্যথা হয়ে গেছে। কিন্তু জামরুল খেতে তো বেশ ভালোই লাগে, তাই এবার পাচ্ছি। দেখো কত জামরুল এই যে বেশি হয়নি, উপরে হয়েছে আর কি, আমরা পারতে পারছি না। আর লগাটা এত ভারী যে আমরা যে খুঁচিয়ে খুঁচিয়ে পারবো সেটাও পারছি না। এই যে বাড়ি মেরে মেরে পড়েছে, তারপর আমরা সবাই মিলে কোড়াচ্ছি। আর নিচে যেই পড়েছে না, সব ফেটে ফেটে গেছে। কিন্তু কি করব, আমাদের সাথে ইন্দোও এসেছে। আমি, শম্পা আর ইন্দো এসেছি। আবার খাচ্ছি আমরা ওগুলো, একটু মুছে মুছে নিয়ে খাচ্ছি। এই দেখো, এই কটা জমিয়েছি আমরা। এই যে তারপর চান টান করে চলে এসেছি। এই যে ঝুমঝুমি দেখি খাটের ওপর এটা সাজিয়েছে, ওর বোনু ঘুমাচ্ছিল আর ও এইগুলো করেছে। আজকে ফাদার্স ডে, তাই ও বাবার জন্য এই সমস্ত করেছে। আমার থেকে টাকা নিয়ে গিয়ে এই লজেনগুলো এনেছে, এনে এইগুলো সব ডেকোরেশন করেছে। তো আজকে দুপুরে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে করেছিলাম আলু পটল চিংড়ি দিয়ে, আর হচ্ছে মোচার তরকারি, উচ্ছে ভাজা আর মাছ ভাজা। তো এই যে সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি এখন একটু বাজারে। তো এই যে টোটোয় উঠে পড়েছি, তো আমাদের বাড়ির ওই সামনের রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এই যে দেখো, অন্ধকার, লাইট নেই, মানে পোস্টারের লাইটগুলো জ্বলছিল না। এই যে আমরা চলে এসেছি এবার বাজারের ভিতরে। চাকদায় যাচ্ছি, একটু একটু কেনাকাটা আছে, পরের কালকের ভিডিওতে দেখাবো খানি। এই যে চলে এসছে, আর আমার মেয়ে গান করতে করতে যাচ্ছে। এই যে প্রথমে একটা গার্মেন্টসের দোকানে গেলাম, গিয়ে কিছু কেনাকাটা করলাম। এই দেখো, তারপর চলে এসছে এই যে মিয়ামোড় থেকে ঝুমঝুমি খাবার নিয়ে চলে এসছে। এই যে এই খাবারটা এনেছে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানে শেষ করব। গুড নাইট। আর এইটা ওর বাবার জন্য একটা গিফট এনেছে, আর একটা ওর এই যে বক্স, জিওমেট্রিক বক্স কিনে নিয়ে এসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে নেবেন।